বাংলাদেশের ক্রিয়েটিভ মুভি ডিরেক্টরদের তালিকায় ওপরের সারিতেই থাকবে অমিতাভ রেজা। অপরদিকে বর্তমান সময়ের বাংলা নাটকের অন্যতম ভার্সেটাইল অ্যাক্টর মোশাররফ করিম। যখন দুজন একসাথে আমাদের সামনে আসবে তখন অপেক্ষায় থাকাটা খুবই স্বাভাবিক। এবার এই যে আমি সবচেয়ে বেশি অপেক্ষায় ছিলাম বহেমিয়ান ঘোরার জন্য। ওয়েলকাম টু টোটো টক্স উইথ বহেমিয়ান ঘোরা। মোশাররফ করিমকে নিয়ে আলাদা করে বলার মতো কিছু নেই। সিরিজে প্রত্যেকে যারা অভিনয় করেছে তারা তাদের প্রত্যেকের জায়গায় বেস্ট ছিল। পুরো সিরিজে মোশাররফ করিম আর রাকিবের জুটি ছিল অনবদ্য। সাদিয়া আয়মান নতুন হলেও রুনা খানের মতো সিনিয়র অ্যাক্টরের সাথেও ভালোই কোপ করতে পেরেছে। সমস্যা হয়েছে অন্য জায়গায়। মুভির ট্রেলার দেখে যতটা কমেডি এলিমেন্ট থাকবে বলে ভেবেছিলাম সেখানে কিছুটা ঘাটতি ছিল। এমন নয় যে হাসিনি, ব্যাপারটা হলো ভেবেছিলাম আরও অনেক বেশি আসতে পারবো। সিরিজের সবচেয়ে বড় সমস্যা ছিল গল্পে ক্যারেক্টার সংখ্যা বেশি হয়ে গেছিল। 8 বউ হতে প্রত্যেকটি ক্যারেক্টার ফুলফিল ডেভেলপমেন্ট পায় নাই। এর থেকে যদি 3 থেকে 4টি বউ হতো তাহলে গল্পটা আরেকটু গোছানো হতো, প্রত্যেকটি ক্যারেক্টার ডেভেলপমেন্টের সুযোগ পেত। দ্যাটস অল ফর টুডে। মাথায় রাখবেন, কারো সুগার ড্যাডি হবেন না, কাউকে সুগার ড্যাডি বানাবেন না।